আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখব যে এই ট্র্যাকের ব্যবহারগুলা, এই ট্র্যাকগুলা কি। ট্র্যাকের দেখেন, এই ট্র্যাকের উপর যখন আমি রাইট ক্লিক করব তখন দেখতে পারবেন যে এটা রিমুভ ট্র্যাক নামে আছে। তো আমি যখন এটা রিমুভ করতে চাবো তখন এই ট্র্যাকে যে যতগুলো আছে সেগুলা ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা 2 নম্বর ট্র্যাকের উপর যদি আমরা একটা ট্র্যাক নিতে চাই তো অ্যাবভ ট্র্যাক করলে পরে উপরে একটা ট্র্যাক চলে আসবে, আর 3 নম্বর ট্র্যাকের নিচে যদি করতে চাই তাহলে একটা ট্র্যাক চলে আসবে। আমরা এখানে একটা ভিডিও দিয়ে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 3 নম্বর ট্র্যাকের উপরে যদি আমরা একটা ট্র্যাক নিই, নিচে এই যে নিচে চলে আসছে, তাহলে বুঝতে পারছেন যে ট্র্যাকগুলো কিভাবে তৈরি হচ্ছে। এখানে মুভ করতে পারবো, এখানে দেখা যাচ্ছে ডাউন বা এভাবে করে আপনি নিচেও নিয়ে চলে আসতে পারবেন। ট্র্যাকগুলা উপরে নিচে করতে পারবেন। রিমুভ তো করে দেখালাম। এখন যদি রিমুভ অল এমটি ট্র্যাক যদি করি তাহলে ফাঁকা ট্র্যাকগুলা কিন্তু রিমুভ হবে। দেখেন ফাঁকা ট্র্যাকগুলা সব রিমুভ হয়ে গেল। এখন রিনেম, এখন নাম দিতে পারি। দেখা যাচ্ছে 01 বা যে কোনো নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারবেন। তো আমি এভাবে নাম দিয়ে একটা যে কোনো একটা নাম দিয়ে দেখালাম। তারপর সিলেক্ট অল মিডিয়া অন ট্র্যাক। এই দেখেন যে এই ট্র্যাকের উপরে যদি অন্য কোনো মিডিয়া থাকে, এই যে মিডিয়াগুলো আছে কিনা, এখানে আমি যখন সিলেক্ট অল মিডিয়া যখন বলবো তখন দেখেন যে এটা সবগুলোর উপরেই কিন্তু কি হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। যতগুলাই থাকুক না কেন সবগুলা সিলেক্ট হয়ে যাবে। টার্ন অফ ট্র্যাক যেটা, সেটা হচ্ছে ট্র্যাকটা অফ হয়ে যাবে। এখানে অফ দেখাচ্ছে, আপনারা দেখেন যে এই ভিডিওটা, এটার উপরে এই ভিডিওটা আছে। তো আমি এটা যখন ছোট করব তখন এই ভিডিওটা দেখতে পাবেন। যখন একটা ভিডিও রাখছেন, আপনার পিকচার দিয়ে রেখেছেন বা আপনার যে লাইভ যে ভিডিওটা চলছে এটা এখানে রেখেছেন, এটা আপনি চাইলে পরে দেখা যাচ্ছে আপনি এখানে কি করছেন যে এই ট্র্যাকের উপর যেগুলো আছে সেগুলা এখানে ইনভিজিবল হয়ে যাবে। তখন এটা এভাবে ইনভিজিবল করে দিবেন। তে লক যদি করে দেন এইটুকু আর হঠাৎ করতে পারবেন না, এইটুকু যা ইচ্ছে তা করেন, কিন্তু এই ট্র্যাকটা লক হয়ে গেল, এটাকে আর কিছুই করতে পারবেন না। আমি লকটা উঠাই দিলাম। আর এখানে দেখেন যে এই অংশটুকু ফাঁকা হয়ে আছে না, এই অংশটুকু আপনি কি করতে পারেন, এর সাথে জোড়া লাগাবেন কিভাবে, অটোমেটিক জোড়া লেগে যাবে। ধরেন যে আমি এই অংশটুকু নিলাম, এইরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে, এটা অটো হয়ে যাবে, ফাঁকা অংশগুলো পূরণ হয়ে যাবে। এইটুকু অংশে এনেবল ম্যাগনেটিক ট্র্যাক, এটা করার জন্য এই যে ম্যাগনেটিক ট্র্যাক করার জন্য চলে আসলো। আপনি যে ভিডিওগুলাই নেই না কেন, আপনি এটা যদি আমি এখানে রাখার চেষ্টা করি একটু দূরে, তাও আমি রাখতে পারবো না, এটা এখানেই চলে আসবে এটার মাধ্যমে। এটা আর লকের কথা তো বললাম। এটা ডিসেবল, আবার ডিসেবল যদি করে দেন তাহলে আবার দেখা যাচ্ছে আপনি অর্ডার করতে পারবেন। তো আপনি যখনই হবে তখন এভাবে সাজিয়ে নিয়ে তারপর আবার ডিসেবল করে দিলেন, এটা আপনার ইচ্ছা। ম্যাক্সিমাইজ ট্র্যাক, এটা সব থেকে বড় করে দিলেন অথবা ছোট করে দিলেন। তারপর এটাকে ডিটাচ করতে পারবেন, এটাকে আলাদা অংশ বিভক্ত করে নিতে পারলেন। দেখা যাচ্ছে যে আপনার প্রজেক্টটি যদি অনেক বড় হয় তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো ট্র্যাক নিয়ে আপনাকে যদি কাজ করা লাগে, তাহলে এরকমভাবে আপনি এর পর এক ট্র্যাক নিতেই থাকবেন, কাজ করতে পারবেন। আমি এমটি রিমুভ ট্র্যাক করে দিলাম। আবার যদি আমি এটাকে অ্যাটাচ টাইম লাইন করে দিই তাহলে টাইম লাইনে আবার অ্যাটাচ হয়ে গেল। আর আরেকটা হচ্ছে জুমের ব্যাপারটা, এই যে দেখেন এর মাধ্যমে আপনি জুম করতে পারছেন। আমি জুমটা কমিয়ে দিলাম, আর এটার মাধ্যমে আপনি এখানকার এইগুলার জুমগুলা করতে পারছেন। তো এটা আমি ছোট করে দেখাচ্ছি, এই যে দেখেন এই জুমের মাধ্যমে কিন্তু আপনি এগুলো করতে পারছেন। তো আমি এটা মিডিয়াম জুম রাখলাম। এখানে ফ্রেমগুলোর কথা বলি, এটা দেখেন যে আপনি এভাবে করে নিয়ে যেতে পারবেন। আর একটা একটি করে ফ্রেম যদি নিয়ে যেতে চান নেক্সট ফ্রেমে, তাহলে দেখেন এখানে ডট, শুধু ডট দেন তাহলে একটা করে ফ্রেম যাবে। দেখেন আমি ডট যখন দিব একটা করে ফ্রেমে নিয়ে যাচ্ছে। এই যে ফ্রেমগুলা, এই যে এখানে ডট এবং কমার মাধ্যমে ফ্রেমগুলা প্রিভিয়াস এবং নেক্সট ফ্রেমে যেতে পারছি। আরেকটা হচ্ছে প্রিভিয়াস মিডিয়া আর নেক্সট মিডিয়া। আর এখানে দেখেন যে কন্ট্রোল অল্টার প্লাস হচ্ছে প্রিভিয়াস মিডিয়া, কন্ট্রোল অল্টার প্লাস দিলে পরে চলে যাবে, এবং নেক্সট মিডিয়া কন্ট্রোল অল্টার ডট দিলে পরে এটা চলে যাবে। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।